নমস্কার সম্মানীয় দর্শকবৃন্দ। আজ বাধ্য হয়েই এক প্রকার আপনাদের সামনে আসলাম। খবর দেখছেন তো, যাদবপুরে কি হচ্ছে, যাদবপুরে গতকাল কি হয়েছে। দেখুন, এগুলো এই সব বিষয়বস্তুগুলো দেখা বা করা আমার সাবজেক্টের মধ্যে পড়ে না। আবার আবার আমি এড়িয়েও যেতে পারি না, কারণ এই সমাজের আমিও একজন মানুষ। এই সমাজে কি হচ্ছে বা না হচ্ছে সেটা বলার এবং ভাববার দায় আমারও আছে। আমি যেটা দেখতে পাচ্ছি আহ, অন্তত গত 2 মাস ধরে মোটামুটি আমাদের পশ্চিমবঙ্গের সরকার পরিবর্তন হওয়ার পরে পর থেকে আহ, এবং আমাদের যে মাননীয় আহ, প্রধানমন্ত্রী, যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী স্যারের যে অগ্রগতি, এবং তিনি ভারতবর্ষকে যেভাবে উন্নতির দিকে নিয়ে যাচ্ছেন, সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের ভারতকে ভেঙে ফেলার জন্য, আমাদের ভারত সরকারকে ভেঙে ফেলার জন্য, সনাতন ধর্ম অবলম্বী মানুষদেরকে ভেঙে ফেলার জন্য একটা বড় রকমের যে পরিকল্পনা চলছে, তারই ছত্রভঙ্গ বিভিন্ন রকম জায়গা থেকে যে পরিকল্পনা মাফিক আক্রমণ, সেগুলো হচ্ছে এই টুকরে গ্যাং। হ্যাঁ, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভিতরে যে ব্যাপারটা দেখলেন গতকাল, যেটা কিছুদিন আগে আমরা যন্তর মন্তরে দেখলাম, এবং কলকাতা শহরেও বিভিন্ন জায়গায় এই কিছুদিন আগে দেখলাম, এটা কিন্তু এখনো যদি আমরা না ভাবি, এখনো যদি আমরা যারা সচেতন মানুষ, যারা রাষ্ট্রকে ভালোবাসি, যারা প্রকৃত ভারতীয়, ভারতে বসবাস করলেই সে কিন্তু ভারতীয় হয়ে উঠতে পারেনি অনেকে, তো এটা তাদের পরিকল্পনা। তারা এখনো ভারতকে ভালোবাসতে পারেনি। আর নয়, তারা যদি নিজেদেরকে ভারতীয় মনে করতেন, তাহলে একটা রাজনৈতিক দলের পতাকা জাতীয় পতাকার উপরে থাকে, কি বলবেন? এবং ভারত তেরে টুকরে হোঙ্গে, তারপরে ইনশাল্লাহ, তারপরে ভারত তেরে টুকরে হোঙ্গে, দেশ মাঙ্গে আজাদি, আরো অনেক অনেক, যেগুলো পরিষ্কার করে বোঝা যাচ্ছে তারা নিজেদেরকে ভারতীয় মনে করতে পারেইনি এখনো। এবং এই যে ভেতরে ভেতরে যে কোথা থেকে কি হচ্ছে, কোন জায়গায় জল কোন জায়গায় যাচ্ছে, অত্যন্ত সতর্ক থাকা উচিত। আমি তো ব্যক্তিগতভাবে খুব ভয় পাচ্ছি। আমি আমার স্ত্রীকেও বলছিলাম দুদিন আগে। আজকেরও যেটা দেখছি, আমি অনেকের সাথে আলোচনা করেছি। দেখুন দর্শকবৃন্দ, শেখ হাসিনার পরিস্থিতি মনে আছে, বাংলাদেশের পরিস্থিতি মনে আছে। ঠিক ওই ধরনের কোনো অ্যাঙ্গেল নিয়ে এগোচ্ছে না তো এরা। ছাত্রদেরকে ইন্টারন্যাশনালি, ছাত্রদেরকে কেন ইউজ করবে? আর যাদবপুর ইউনিভার্সিটির কথা যদি বলি, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এর আগেও যে পরিবেশ তো খুব একটা ভালো ছিল না, কিন্তু এই যাদবপুর বিশ্ববিদ্যালয় কিন্তু বিশ্বের দরবারে খুব খ্যাতনামা একটি শিক্ষার স্থান। এখান থেকে অনেক গুড ক্যারিয়ার বেরোয়। তো অনুভব পালের মৃত্যুটা কিন্তু এখানেই হয়েছিল। তাই যেটা আগে ছিল আমাদের বাপ ঠাকুরদার সময়ে, আজ থেকে আজ থেকে 60-70 বছর আগে যে যাদবপুর ছিল, আমরা সেই যাদবপুর দেখতে চাই। আজ থেকে একটা সময় কিন্তু এই যাদবপুর ইউনিভার্সিটি থেকে কত কত ভালো ভালো ট্যালেন্ট বেরোতো। কিন্তু এইরকম যদি চলতে থাকে, এইরকম যদি, তাহলে তাহলে কি সেটা সেই শিক্ষা প্রতিষ্ঠান
বা সেই রাজ্যের পক্ষে, সেই জায়গার পক্ষে ভালো? হ্যাঁ, আমাদের পার্শ্ববর্তী ওয়ার্ডের যে বিধায়িকা শর্বরী মুখোপাধ্যায় একদম ঠিক কথা বলেছেন। একদম ঠিক কথা বলেছেন, তার বক্তব্য আমি শুনেছি। এত ভদ্র হওয়া কিন্তু ভালো না। হ্যাঁ, ভারতীয় জনতা পার্টিকে বলছি, পশ্চিমবঙ্গ সরকারে থাকা বর্তমান জনতা পার্টিকে বলছি। ভদ্র ভদ্রতা দেখাতে গিয়ে নিজেদেরকে মানে দুর্বল, মানে দুর্বল ভাবছে যারা, সেটা এটা আমার মনে হয় এবার কথা বলার সময় এসেছে। হ্যাঁ, হ্যাঁ, আমি কোনো লড়িয়ে দেওয়ার কথা বলছি না, আমি ভাগাভাগির কথা বলছি না, কিন্তু শিক্ষার জায়গায় প্রকৃত পরিবেশ ফিরে আসার প্রয়োজন আছে। এবং এই ছাত্রদেরকে কারা বারবার ইউজ করছে, কাদের ইন্ধনে এই জিনিসগুলো ঘটছে, এগুলো জানার এবং বোঝার সময় এসেছে। এত কিছু হয়ে গেল, যন্তর মন্তরে এত কিছু হয়ে গেল। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কত সুন্দর একটি বক্তব্য দিলেন, যে বক্তব্য সারা পৃথিবীতে রেকর্ড হয়ে গেছে। তারপরেও এই ঘটনা, ছি। আর যারা এই সময় এই ছাত্রদের বাবা মায়ের মতো বয়সে আছেন, তারা আমাদের ভারতের যে আগে যে পরিস্থিতি ছিল, যে ভারত যে জায়গায় ছিল, এখন যে ভারত যে জায়গায় আছে, সেগুলো ব্যাখ্যা করুন। পুরোনো দিনে, আগেকার দিনে কি কি অসুবিধা ছিল, এখন বর্তমান সরকার বা বর্তমান ভারতবর্ষে কোন কোন ফেসিলিটি নতুন করে এসে আমাদের জীবনকে অনেক উন্নততর করেছে, এগুলো আলোচনা করুন। সরকারের সম্পর্কে পজিটিভ কথাবার্তা বলুন। নইলে কিন্তু এই এখনো বুঝতে পারছেন না অনেকে, যে যে বৈদেশিক শক্তি যেভাবে প্রবেশ করছে, তাতে যদি বড় কিছু হয়ে যায়, সেই তখন কিন্তু মানে মাথা চাপড়ানো ছাড়া কিন্তু কিছু করার থাকবে না। আর বিভিন্ন জায়গায় দেখছেন আর্থিক দুর্বলতা এবং নানা রকম দুর্বলতার জায়গাটাকে গ্রাস করে তারা আমাদের ধর্মকে ভেঙে ফেলে দেওয়ার চেষ্টা করছে। বিভিন্ন জায়গায় খ্রিস্টান ধর্ম নিয়ে নিচ্ছে, এগুলো তো ঠিক নয়, প্রতিবাদ হওয়া উচিত। হ্যাঁ, প্রতিবাদ হওয়া উচিত। যাই হোক, অনেক কিছু বলার ছিল যাদবপুরের ব্যাপারটা নিয়ে, আমি খুব চিন্তিত। খুব ভালো থাকবেন, ধন্যবাদ, নমস্কার।